হাতের ছোট আঙ্গুলিতে 3 বার সূরাতুল ইখলাস পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। 99% মানুষ এই আমলটি সম্পর্কে অজানা। আপনাকে আজকে জানিয়ে দিব, যদি আপনি জানতে পারেন আর যদি সম্পূর্ণ ভিডিওটি শুনতে পারেন, দেখতে পারেন, ইনশাল্লাহ আপনি জানতে পারবেন। সেই মতে আমল করলে আপনার অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে। প্রিয় দর্শক, এই আমলের মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে আপনি বশ করতে পারবেন। আপনি আপনার প্রিয়জনকে আপনার আপন করে নিতে পারবেন। আপনার প্রিয়জন যদি আপনার সাথে রাগ গুসা অভিমান করে মোবাইল বন্ধ করে রাখে, ইমো হোয়াটসঅ্যাপ ব্লক লিস্টের মধ্যে ফেলে রাখে, তাহলে আপনি আমলটি করবেন, ছটফট করবে আপনার সাথে কথা বলতে। নিজের থেকেই সবকিছু খুলে আপনার সাথে কথা বলবো। হোয়াটসঅ্যাপ ইমো এগুলো যে বন্ধ করে রেখেছিল সব খুলে আপনার সাথে কথা বলবে। এমনই একটি কার্যকারী তদবির আজকে আপনাদেরকে জানাবো, দেখাবো। আপনারা সেবান্তে যদি আমল করতে পারেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস জানে না মুসলমান কম আছে। যারা আমরা মুসলমান দাবি করি, যারা আমরা ইসলামিক এই ভিডিওগুলো দেখি, অবশ্যই আমরা সূরাতুল ইখলাস সম্পর্কে অবগত আছি, ধারণা আছে। সূরাতুল ইখলাস মহান আল্লাহ তাআলার এই সূরার মধ্যে পরিচয় রয়েছে। আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, মোহাব্বত করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। চিন্তা করে দেখেন, সূরাতুল ইখলাসের সঙ্গে কি একটা মিল রয়েছে, ভালোবাসার সম্পর্ক বাঁধন, যে এ সূরাকে মোহাব্বত করলে, ভালোবাসলে আল্লাহ তাআলা জান্নাত দিবে। অনুরূপভাবে এই সূরার মাধ্যমে যদি আমলটি করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ আপনারই থাকবে, অন্য কারো হবে না। আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে সম্মান দিয়ে কথা বলবে, আপনাকে মোহাব্বত করবে, আপনার সাথে প্রেম ভালোবাসা বিনিময় করবে, যদি আমলটি আপনি করতে পারেন। সে আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা হচ্ছে এই আমলের জন্য মূল একটি পয়েন্ট। আপনি যখন পবিত্রতা অর্জন করে নেবেন, তখন পবিত্র বিছানাতে বসবেন। পবিত্র বিছানাতে বসে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে 3 বার ইস্তেগফার পাঠ করা হয়ে গেলে আপনি 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদ ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে, ডান হাতের ছোট আঙ্গুলিটার মধ্যে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ভাবে ধরবেন, ধরে সূরাতুল ইখলাস পড়বেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, যাকে বাধ্য করতে চাচ্ছেন, যাকে আপনার প্রতি ধাবিত করতে চাচ্ছেন, ওই ব্যক্তির নামটি আপনি উচ্চারণ করে আপনি একটি ফু দিবেন। বলবেন, আল্লাহ, ইমুকের অন্তরে, ইমুকের দিলের মধ্যে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দিন, সেজন্য আমাকে মহব্বত করে, সেজন্য আমাকে ভালোবাসে। এই কথাগুলো বলে একটি ফু দিবেন। এরপর আবার দ্বিতীয় গাঁঠে ধরে আপনি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর প্রথমবারের মতো দ্বিতীয়বারও আপনি কথাগুলো বলে একটি ফু দিবেন। এরকম ভাবে আপনার ছোট আঙ্গুলির 3টি ঘিরাতে ধরে
3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন আর 3বারই এই কথাগুলো বলে বলে 3টি ফু দিবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি 3বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আমলটি কতদিন করবেন এবং কতদিনের ভিতরে রেজাল্টটি পেয়ে যাবেন। এই আমলটি আপনারা বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন, কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অনেকের ভাঙ্গা সংসারটি জোড়া লাগবে, অনেকের প্রিয় মানুষটি তারা কাছে পেয়ে যাবে। আর যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা আমলটি করবেন আপনারা অনুমতি নিয়ে আমলটি করবেন, অনুমতি ছাড়া কেউ আমলটি করতে যাবেন না এবং অবৈধ কাজে কেউ এই আমলটি প্রয়োগ করবেন না, সম্পূর্ণ বৈধভাবে আমলটি করবেন। তবে যারা অবৈধ প্রেম ভালোবাসা করে ফেলেছেন, দীর্ঘদিন হয়ে গেছে, বিয়ে করতে চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে সে রাজি না, সেক্ষেত্রে পরামর্শ সাপেক্ষে আমলটি করবেন। পরামর্শ করতে হবে শুধু এই ভিডিওর কমেন্ট বক্সে, অন্য কোথাও ইমো, হোয়াটসঅ্যাপ অথবা কোনো কিছু আমার নেই, আপনারা শুধু এই ভিডিওর কমেন্ট বক্সে অনুমতি চাইবেন। প্রিয় দর্শক, আমলটি করতে হবে মাত্র আপনি 7 দিন আমলটি করবেন। কখন করবেন? ইশারের নামাজের পরে আপনি আমলটি করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। যারা যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই অনুমতি নিয়েই এবং ভালো একটি কমেন্ট করে আমলের জন্য অনুমতি চাইবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।